রাতে ঘুমানোর সময় 3টি সূরা পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি ধন সম্পদ টাকা পয়সার মালিক বানাবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এবং আল্লাহ তাআলা আপনার ঘরের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকলকে হেফাজত করবে বিপদ আপদ থেকে। এবং ওই রাত্রিতে আপনার ঘরের মধ্যে চোর ডাকাত এবং ছিনতাইকারী প্রবেশ করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে ফেরেশতার মাধ্যমে। এবং ওই রাত্রিতে আপনার ঘরের মধ্যে দুষ্ট জিন পরী এবং যত খারাপ কিছু আছে কোনো কিছুই আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। স্বয়ং ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা পাহারা দিবে আপনার ঘরের সব মানুষকে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে এবং বৃষ্টির মতো আল্লাহর তরফ থেকে আপনার প্রতি রহমত নাজিল করবে এবং নবীজি আপনার জন্য রহমতের দোয়া করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা রাতে ঘুমানোর সময় এই ছোট 3টি সূরা পড়ে ঘুমাবেন। অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন। অজু করে আমলটি করলে পাওয়ার স্পৃহা বেড়ে যায়, খুব দ্রুত কার্যকারিতা হয়ে যায়। চেষ্টা করবেন অজু করে আমলটি করার জন্যে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর সময় এই 3টি সূরা যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন, ধনী হওয়ার জন্যে, সুখে থাকার জন্যে, আল্লাহর রহমত পাওয়ার জন্যে আর অন্য কোনো আমল না করলেও চলবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, দিনের পথে চলবেন, তাহলেই চলবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে। আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাবে। রাতে ঘুমানোর সময় আমলটি করবেন। সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আপনাকে পড়তে হবে। আমলটি করতে হলে এশারের নামাজ আপনি পড়তে হবে আমলটি করতে হলে। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এশারের নামাজ যদি আপনি সঠিক সময় পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে কিংবা অর্ধরাত পর্যন্ত নফল ইবাদত করলে যেমন সওয়াব হতো, ঠিক তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এশারের নামাজটা সঠিক সময় আদায় করতে পারলে। তাহলে সঠিক সময় আপনারা যারা পুরুষ আছেন মসজিদের মধ্যে গিয়ে জামাতের সঙ্গে এশারের নামাজটাকে আদায় করবেন। আর আমার পর্দানিশীন মহিলা মা বোনেরা যারা আছেন ঘরের মধ্যে সঠিক সময় আপনি এশারের নামাজটা আপনি আদায় করবেন। ও মহিলা মা ও বোনেরা, এশারের নামাজটা আদায় করার পর খাবার দাবার সেরে দুনিয়াবি কাজকর্ম সব কিছু ছেড়ে তারপর আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে আপনি চেষ্টা করবেন ওযু করে আমলটি করার জন্যে। কারণ ওযু করে আমলটি করলে অনেক দ্রুত কবুল হয়ে যায়, পাওয়ার বেড়ে যায়। এবং ওযু করে ঘুমালে অনেক সওয়াব, অনেক সওয়াব। আল্লাহর নবীজি বলেছেন ওযু করে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে ফেরেশতারাও আপনার জন্য সেই রাত্রিতে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। তাহলে আপনি ওযু করে ঘুমাবেন,
এই আমলটি করতে হলে ওযু করলে সবচেয়ে ভালো, চেহারা সুন্দর হবে। আল্লাহর নবীজি বলেছেন ওযু করে ঘুমালে দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে এবং আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার চেহারাকে নূরে ঝলমল করাবে, আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার পৃথিবীর সব উম্মতদেরকে কিভাবে আপনি চিনবেন? লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত উম্মত আপনার থাকবে, কিভাবে চিনবেন? আল্লাহর নবীজি বলেছেন, আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্যে, পবিত্রতা অর্জনের জন্যে ওযু করেছে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এবং চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতদেরকে ওযুর চিহ্ন দেখে চিনে ফেলবো। অন্য নবীর উম্মতেরা ওযু করলেও তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করবে না, কিন্তু আল্লাহ আমার উম্মতদেরকে বিশেষ একটি পাওয়ার দিয়েছে, অন্য উম্মতদের থেকে আলাদা। আমার উম্মতেরা ওযু করার কারণে তাদের চেহারা এবং হাত পা গুলো ঝলমল করতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযু করে ঘুমাতে চেষ্টা করবেন। তাহলে আমলটি কিভাবে করবেন শুনুন। ঘুমানোর পূর্বে আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুটা করার পরে আপনি কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। ওযু করে একটিবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি কালেমায়ে শাহাদাতটাকে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। ওযু করার পরে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি আপনার বিছানায় ঘুমানোর জন্য চলে যাবেন। সর্বপ্রথম দরজা জানালাগুলো সুন্দর করে বন্ধ করবেন। তারপর আপনার বিছানাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার সুন্দর করে ঝাড়ু দিয়ে পবিত্র করে নেবেন, পরিচ্ছন্ন করে নেবেন। আল্লাহর নবীজি যখন ঘুমাতে যেতেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বিছানাটাকে 3 বার পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, ঝাড়ু দিতেন। আপনার যা আছে তাই আপনি বিছানাটাকে 3 বার ঝাড়ু দিয়ে দিবেন। যদি ঝাড়ু না থাকে গামছা দিয়ে ওড়না দিয়ে হলেও 3 বার ঝেড়ে নেবেন আপনার বিছানাটাকে। তারপরে আপনি যখন বালিশের মধ্যে মাথা রাখবেন, শুয়ে শুয়ে এই আমলটি করতে পারেন। এত সহজ একটি আমল। এবং আপনি বসে বসেও আমলটি করতে পারেন। আপনি বালিশের মধ্যে মাথা রেখে আমলটি করবেন সহজে ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে। সর্বপ্রথম আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবে। আল্লাহ আপনাকে জীবনে কখনো অভাব অনটনের মধ্যে ফেলাবেন না। এত ধন সম্পদ আল্লাহ আপনাকে দিবে, আপনি ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি যতই চেষ্টা করি টাকা পয়সার মালিক হতে পারি না, আমার রিজিকে বরকত দেয় না। আমার থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে। আমি মনে হয় দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ পাবো না। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি সূরা ইখলাস পারো?
ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাস পারি, তোমার ঘরের মধ্যে তুমি সূরাতুল ইখলাস পাঠ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাবে, তোমার অভাবকে দূর করবে, তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। সেই সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করলো, আর অতি দ্রুত আল্লাহ তাআলা সাহাবীকে এত ধনী বানালেন, টাকা পয়সা রাখার জায়গা হয় না, দান সদকা করে তিনি ধনী হয়ে গেলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবীজি জানতে পারলেন সাহাবী ধনী হয়ে গিয়েছেন, যাকাতের মাল নিয়ে এসেছেন গরিবদেরকে দেওয়ার জন্য। আল্লাহর নবীজি তখন বলেছিলেন, অবশ্যই কোরআন সত্য, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে, যেই ঘরে পাঠ করবে, ওই ঘরের মানুষ এবং সে ব্যক্তি ধনী হয়ে যাবে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দেবে। এবং সূরাতুল ইখলাস এত পাওয়ারফুল শ্রেষ্ঠ সূরা, আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পরিচয় আল্লাহ সবচেয়ে সুন্দর করে সূরাতুল ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, 10 সিপারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 2 বার সূরাতুল ইখলাস পড়লে 20 সিপারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবে। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করলে 3 খতম এবং 10 সিপারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথা রেখে সুন্দর করে সর্বপ্রথম 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন একটিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। 2 নম্বরে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা ওই রাত্রিতে ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে। আপনার ধন সম্পদ যা আছে সব কিছু হেফাজত করবে, টাকা পয়সা স্বর্ণ গহনা সব কিছু ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। ওই রাত্রিতে চোর ডাকাত জিন ভূত আপনার ঘরের মধ্যে আক্রমণ করতে পারবে না, আল্লাহ হেফাজত করবে। এবং একজন ফেরেশতা সারা রাত পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করবে। এই আয়াতুল কুরসি আপনি পাঠ করে ঘুমাবেন একটিবার। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে পারে, তার মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র একটা ব্রেকেট, একটা পর্দা, আর সেই ব্রেকেট, সেই পর্দা, সেই দেয়ালটার নাম হলো মৃত্যু। সে জান্নাতে প্রবেশ করতে পারছে না সেই দেয়ালটার জন্যে, দেয়ালটার নাম মৃত্যু। মৃত্যুবরণ করলে আর কোনো পর্দা থাকবে না, হেজাব থাকবে না, দেয়াল থাকবে না, সাথে সাথে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি আপনি একটিবার পাঠ করবেন। যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করবেন, যদি নাও পারেন তারপরে আপনি মোবাইল থেকে আয়াতুল কুরসিটা এনে শুধুমাত্র অডিওটা শুনলেও চলবে ইনশাআল্লাহ। আমি একটিবার আয়াতুল কুরসি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন যারা পারেন, না পারলে মনোযোগ সহকারে শুনুন। এটার নামই হচ্ছে আয়াত
আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে আল্লাহ যত আয়াত তৈরি করেছে, সৃষ্টি করেছে, সব আয়াত থেকে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সকলে বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 255 নং আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। পাঠ করি, শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি চুপ করে শুনলে 10টি করে নেকি পাবেন। তাহলে একটিবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন। 3 নম্বরে আপনি দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফ অথবা যেই কোনো একটি দুরুদ শরীফ 10 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন এই দুরুদ শরীফটা পাঠ করলে আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে 100টা রহমত নাজিল করে দেবে। 100টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দেবে। 100টি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেবে। এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ পৌঁছে দিবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে 10 বার দুরুদ শরীফ পাঠ করবেন। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ আপনাকে ধনী বানাবে এবং হাসরের ময়দানে আল্লাহ নবীজির সঙ্গে আপনার হাসর করাবে, নবীজির সঙ্গে আপনার দিদার করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন দুরুদ শরীফ পড়বেন? যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন। নামাজের দুরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন, অথবা ছোট দুরুদ শরীফ পড়লে এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করুন ঘুমানোর সময়। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আমলেই মুক্তি, আমলেই সম্মান, আমলেই রিজিক বৃদ্ধি হয়, আমলেই ভাগ্য পরিবর্তন হয়। এই আমলগুলো করে সুন্দর করে আপনি ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ আপনাকে ধন সম্পদের মালিক বানাবে, আপনার বিপদ আপদ দূর করবে, বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে আপনারকে পৃথিবীর মধ্যে শান্তি দিবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন। আপনি ঘুমানোর সময় অজু ছাড়াও এই আমলগুলো করতে পারেন মুখস্থ আপনি। আর অজু করে আমলটি করলে সবচেয়ে ভালো। আপনি প্রতিদিন রাতে আপনি আমলগুলো করে ঘুমাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাকে সবচেয়ে সুখী মানুষ বানাক। জীবনে একবার হলেও আপনাকে মক্কা মদিনায় নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।